শুধু বাংলাদেশ নিয়ে লাফালাফি করে সামনে বাঁচতে পারবে না, শুধু ভারত নিয়ে লাফালাফি করে টিকতে পারবে না, শুধু পাকিস্তান নিয়ে লাফালাফি করে টিকতে পারবে না। আর ওই যে আমার মালয়েশিয়ার ভাইরা, নাক থেকে ঘুমাইও না, পরিস্থিতি ভালো নয়। ভারতকে কথা বলতে হবে, পাকিস্তানকে কথা বলতে হবে, বাংলাদেশকে কথা বলতে হবে, নেপালকে কথা বলতে হবে, শ্রীলঙ্কাকে কথা বলতে হবে। গত 16 বছর আমাদের পাকিস্তানে বিমান যেতে পারে নাই কেন? এটা কোন ধরনের নোংরা রাজনীতি? আমার দেশে যারা মঞ্চে দাঁড়িয়ে ভারতের বিরোধিতা করে, তারা গোপনে গোপনে ভারত থেকে পণ্য আমদানি করে ব্যবসা করে। আমাদেরকে বাধ্য করা হয়েছে 7 সমুদ্র 13 নদী আটলান্টিকের ওই পার থেকে আমেরিকা থেকে গম আনতে হবে। ইউক্রেন থেকে গম আনলে স্যাংশন দেওয়া হবে, এমবার্গো দেওয়া হবে। কথা না শুনলে তোমার প্রধানমন্ত্রীকে পিটিয়ে দেশ থেকে বের করে দেওয়া হবে। এই নীতি অন্যায়, এই অন্যায় নীতির বিরুদ্ধে পাকিস্তান, আমি রাওয়ালপিন্ডি যাব, আমার মুরব্বীরা গিয়েছেন, আমি করাচি বন্দরে যাব, আমার মুরব্বীরা গিয়েছেন। আপনারা নোংরা রাজনীতি করে 71 এর পক্ষে বিপক্ষে, এই সমস্ত নোংরা রাজনীতিকে আমি বিশ্বাস করি না। আমি পাকিস্তান যাব, আমি রাওয়ালপিন্ডি যাব, ইসলামাবাদ যাব, তারা আমার ঢাকায় আসবেন, চট্টগ্রাম যাবেন, ওরা আমার শাড়ি নিবে, আমরা ওদের 3 পিস আনবো, সমস্যা নেই, ওদের চাদর আনবো। তাহলে আমার কথা হচ্ছে এই দক্ষিণ এশিয়া, আমাদের শিক্ষা, বাণিজ্য, আমাদের অর্থনীতি, আমাদের ভূ রাজনীতি, আমাদের সমুদ্রপথ, আমাদের নদীপথ, আমাদের অনেক কিছু, আমাদের সংস্কৃতি, আমাদের কালচারাল রিলেশন, সমস্ত কিছু আমাদের রিলেটেড, আমাদের এগুলা খুব সম্পর্কিত, রিলেটিভ নয়। আমরা নির্ভরশীল, একজন আরেকজনকে ছাড়া চলতে পারবো না। যারা মঞ্চে দাঁড়িয়ে ভারতের বিরোধিতা করে, তারা গোপনে গোপনে ভারত থেকে পণ্য আমদানি করে ব্যবসা করে। আমি জানি তাদের ঘরের বউয়ের পরনে ভারতের শাড়ি। আমার দেশের রোগীরা আপনার ইন্ডিয়া না যাওয়ার কারণে বহু হাসপাতাল বন্ধ হয়ে গেছে। কলকাতায় বহু ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী বসে বসে কাঁদে, বলেছে বাংলাদেশের এই ক্রেতারা আমাদের কাপড় কিনতে আসে না, হোটেল বন্ধ, কাপড়ের ব্যবসা বন্ধ। তাদের কথা আমাদের কথা নয়। আমরা পেঁয়াজ খাই বলে তোমাদের পেঁয়াজের দাম বেশি। আমাদের পেঁয়াজ তোমরা দেও নাই, অন্যায় করেছো। এই 2 টাকা পেঁয়াজ, কোটি কোটি লক্ষ লক্ষ টন পেঁয়াজ মানুষ নষ্ট করেছে। এই অন্যায় বন্ধ করতে হবে, অন্যায় বন্ধ করতে হবে। এই জন্য আমি প্রস্তাব দিয়েছি, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, সাউথ এশিয়ান, আপনারা মিয়ানমারকেও বলবো, মিয়ানমার বেশি ফালাফালি করো না, বেশি ফালাফালি করো না। মুসলমান মরে গেছে আজকে, ষড়যন্ত্র করে মুসলমানকে এই বিধান থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। একটা জাতি নাই, ঐক্য নাই বলে 24 লক্ষ মুসলমানকে তোমরা 40,000 মাইলের একটা ভূখণ্ড থেকে, রাখাইন রাজ্য থেকে তাড়িয়ে দিয়ে তোমাদের আরাকান আর্মি দখল করেছে। এটা অন্যায়। ওদের বাড়ি ঘরে যেতে দাও। বেশি দিন মানুষকে উদ্বাস্তু রাখতে পারবে না। তোমরা আমাদের সীমানার লোক। আমার এখানে যদি মিসাইল পড়ে আমি নাক থেকে ঘুমাবো না। এই জন্যে মিয়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, নেপাল, দক্ষিণ এশিয়াকে আমি বলতে চাই, বসো, উন্মুক্ত ডায়ালগ করো। কাউকে যদি বিশ্বাস না করো, আল্লাহ সাক্ষী আমি উদ্যোক্তা। আমার ভাষা জ্ঞান যদি কম হয় আমি ক্ষমা চাই। তোমাদের ভালো ভাষা জ্ঞান আছে, তোমরা মত বিনিময় করো। আমি উদ্যোগ নিতে চাই, আমি আয়োজন করতে চাই। খরচ আমার, আমি তোমাদের কোনো খরচ নেব না। তোমরা 5 স্টার হোটেল, 3 স্টার হোটেল, রাস্তাঘাটে, মাঠে কোথায় বসতে চাও বসো। আমার লোকেরা বাড়িঘর বিক্রি করে ডায়ালগের ব্যবস্থা করবো। তোমাদের কোন সরকারের টাকা আমি নেব না। আমি শান্তি নিয়ে এসেছি।
দক্ষিণ এশিয়াকে মজবুত করো। শুধু বাংলাদেশ নিয়ে লাফালাফি করে সামনে বাঁচতে পারবে না, শুধু ভারত নিয়ে লাফালাফি করে টিকতে পারবে না, শুধু পাকিস্তান নিয়ে লাফালাফি করে টিকতে পারবে না। আর ওই যে আমার মালয়েশিয়ার ভাইরা, নাক থেকে ঘুমাইও না, পরিস্থিতি ভালো নয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেছে মিয়া, তুমি কি করছো? তাদের কথা না শুনলে তোমাদেরকে বিমানে করে ধরে নিয়ে যাবে। ভূমধ্য সাগরে, আরব সাগরে, ভারত মহাসাগরে, বঙ্গোপসাগরে ওদের রণতরী আসবে, ওখান থেকে হেলিকপ্টার এসে তোমাকে চুলের মুঠি ধরে নিয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। এই জন্য আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী, তোমরা নিজেরা গন্ডগোল করো, ইমরান খান অন্যরা গন্ডগোল করো, আমার আপত্তি নাই। ভারতের মোদীজি, বাংলাদেশের ডক্টর ইউনূস সাহেব, আপনারা যারা আছেন দক্ষিণ এশিয়াকে মজবুত করার জন্য আমি সম্মিলিত প্রস্তাব দিচ্ছি। আমার প্রস্তাব বিবেচনা করতে হবে। এই উদ্যোগ আল্লাহর পক্ষ থেকে অনুপ্রাণিত হয়ে দিচ্ছি আমি। আমার সঙ্গে হাজার হাজার কর্মী দিন রাত কাজ করে যাচ্ছেন একটা রিলিজিয়াস হারমোনি, একটা সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনের জন্য। আমাদের বক্তব্য শুনতে হবে। আমার এই উদ্যোগ আপনারা শুনেন, আমার বক্তব্য আপনারা জানেন আমি কি বলতে চাই। মানুষে মানুষে, জাতিতে জাতিতে, গোত্রে গোত্রে, দেশে দেশে, বর্ণে বর্ণে এই বিভক্তি বিভাজন, এই রেশারেশি হানাহানি বন্ধ না করলে মানব সভ্যতা বিনাশ হয়ে যাবে।